আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয়। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত, আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি, আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না, শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক, তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের পথে হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমলে যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ, তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা বাড়ি ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, এটা 20% কয় টাকা আসে? 2500 টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান। মফস্বলেও কোন জায়গায় 2500 টাকা বাসা ভাড়া হয় না। 500 টাকা দিয়ে একবেলা নাস্তা করলে এখন 150 টাকা লাগে, সকালের নাস্তাটা করলে 150 টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন 10 টাকা। একটা শিক্ষক সমাজে 10টা মানুষ নিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোনো রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা। আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন, সমাজে 10টা মানুষ নিয়ে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে যাইতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, উৎসব অনুষ্ঠানে যাইতে হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয়। একটা বিয়ে হইলে সেখানে একটা শিক্ষককে রাখে, তাকে সম্মান দেয়, তাকেও সেই সম্মানটা আবার ফিরে দিতে হয়। আপনি একটা শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন। আপনি তাকে টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে
হচ্ছে একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান অনেক অসম্মানিত। তার চেয়ে ভালো ছিল এটা অসম্মান, পকেটে নাই টাকা কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এই সম্মান এমন অস্বস্তি হয় যে নামাজের পরে সুন্নত নামাজ না করে তাড়াতাড়ি বাসায় চলে আসে।